ওয়েলকাম টু এভরি ড্রিম ইজ হেয়ার। চলুন বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাই এক নতুন ঘোরার জায়গার ঠিকানায়। আজকে আমরা আপনাদের নিয়ে যাব নিউ টাউনের শ্রী রাম মন্দিরে। এটি ইকো পার্কের 6 নম্বর গেটের সামনে দিয়ে যে রাস্তাটি সোজা চলে গেছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার দুধারটা কি সুন্দর না? আমরা এই রাস্তা ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছি। এই যে এই বাঁদিকটা, এই বাঁদিক দিয়ে চলে গেলে একটু 6 নম্বর গেট ইকো পার্কের। এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই থেকে একটা টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনারা ইউটিউবের 6 নম্বর গেটের বা মেন ডোর রাস্তা অব্দি যেতে পারবেন, বা ওখান থেকে এখানে আসতে পারবেন। এখানে ছোটোখাটো দোকান আছে, পুজোর সামগ্রী এখান থেকে আপনারা কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। সুন্দর করে লেখা আছে শ্রী রাম মন্দির। চলুন আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাই, দেখি ভেতরে কি আছে না আছে। এই হচ্ছে গেট। আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। শুরুতেই কিছু সুন্দর ফুল এবং ফলের গাছ ওনারা করে রেখেছেন। আমরা শীতের মৌসুমে গেছিলাম, খুবই সুন্দর লাগছিল। এই যে এটি একটি আঙুর গাছ, গাছে আঙুর হয়েছিল, খুবই সুন্দর দৃশ্য সেটি। দেখুন, আপনাদের আমি একটু দেখাই আঙুরের থোকটা। এই যে দেখুন, এই যে উপরে আঙুর হয়ে আছে, খুবই সুন্দর দেখতে লাগছিল। দেখতে পাচ্ছেন? দু সাইডে নানা রকম আম গাছ টাছ সব লাগানো আছে। চলুন আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাই। এখানে একটি বিশাল বড় হনুমানজির মূর্তি আছে, প্রায় 1-150 ফুটের মতন উঁচু। এখানে একটা ছোট্ট হনুমানজির মূর্তিও আছে। এটা ঢুকেই ডান দিকে দেখতে পাবেন আপনারা। এইখানে লোকে মনস্কামনা পূরণের জন্য চূর্ণি বেঁধে রাখে। এইদিকে একটা ছোট্ট নাট মন্দির মতন আছে, এখানেও পূজা অর্চনা হয়। এখানে একটা জল খাবারের দোকান আছে, নিরামিষ খাবার টাবার পাওয়া যায়। এছাড়াও এইখানে পূজা সামগ্রীর বিক্রির দোকানপাটও আছে, আপনারা এখান থেকে কিনেও পূজা দিতে পারেন। চলুন, এই যে এই ডান দিকটা একটা ছোট্ট পুকুরের ওপরে একটা খুবই সুন্দর বড় ধরনের দেবাদিদেব মহাদেবের মূর্তি বসানো আছে, খুবই সুন্দর লাগে। ওইদিকে উনি হয়তো প্রতিষ্ঠাতা, ওনারও একটা মূর্তি গড়া আছে। জলেতে অনেক রকম তেলাপিয়া মাছ, লালান টেকার মাছ পেঁচো আছে। চলুন আমরা আগে আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই কি আছে না আছে পায়ে পায়ে। এখানে আরো ছোটখাটো নানান দেব দেবীর মূর্তি বসানো আছে। সারা গায়ে লেখা আছে রাম। চলুন আমরা আস্তে আস্তে পিছন দিকটা যাই, দেখি কি আছে না আছে। ওই যে দেখছেন, ওই যে দেয়ালে রাম রাম লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি
থাকার জায়গা, হয়তো যারা সাধু সন্ন্যাসী হবে তারা এখানে থাকেন। এটা হচ্ছে পিছন দিকটা। এখানে ভেতরে একটা স্টোর রুম মতন করা আছে। চলুন আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাই, দেখি মন্দিরের সামনে প্রবেশদ্বারে হনুমানজির একটা মূর্তি আছে। এটি হয়তো প্রতিষ্ঠাতা, ওনার একটা প্রতিমূর্তি এখানে বসানো। এটা পুজো সামগ্রীর একটা দোকান, বিক্রি হয়। এই হচ্ছে সেই হনুমানজির মূর্তিটা, দাঁড়াতেই আছে। এই ডান দিকে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, বাঁ দিকে জুতো রাখার সুব্যবস্থা আছে। ঢুকেই এখানে সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তি বসানো একটা সুন্দর অশ্বত্থ গাছ আছে। খুবই সুন্দর। এটা মূল মন্দির। আমরা এখানে পরে আসছি, আপনাদের দেখাবো কি আছে না আছে। প্রথমেই আমরা এই যে বাঁদিকে একটা নবনির্মিত হয়েছে, এটা আগে ছিল না, তৈরি হয়েছে নতুন। চলুন এখানে আমরা দেখাই এখানে কি আছে না আছে। খুবই সুন্দর। হারেকা সাহারা, সুন্দর, খুবই সুন্দর। দুদিকেই সুন্দর বসার ব্যবস্থা আছে, বসে ঝাড়বাতি বুনো খুবই সুন্দর। এনারা মন্দিরটা পরিদর্শন করছেন। চলুন আমরাও দেখি, পায়ে পায়ে যাই। এটাই মন্দিরের পিছন দিক। এখানেও লোকে মনস্কামনা পূরণের জন্য মান্নাত দিয়ে আরও চুন্নি টুন্নি বেঁধে দিয়ে গেছে। এদিকেও বসার সুবন্দোবস্ত আছে। যখন বড় সড়ো পুজো হয় হয়তো এখানে লোকে বসে প্রার্থনা করেন, সেই জন্যই সুব্যবস্থা। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে মাতাদির একটা মন্দির আছে, এটা ডান দিকে পড়বে, খুবই সুন্দর। এর ভেতরটা খুবই সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আমরা পায়ে পায়ে একটু এগিয়ে যাই, দেখি শ্রী বালাজি বাবসা মন্দিরের। এটিও খুব সুন্দর, বালাজি বাবসার মূর্তি, হনুমানজির মূর্তি আছে। ভেতরটা খুবই শান্ত শান্ত, ঢুকলেই মনে শান্তি চলে আসে। আমরা গিয়েছিলাম, সবাই প্রার্থনা করছেন।
সুন্দরী। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এটা ঢুকেই ডান হাতে পড়বে। চলুন আমরা দেখি। যদি এখানে ফটোগ্রাফি ভিডিওটাকে মানা, কিন্তু আমি অনুমতি নিয়েই করেছিলাম। আপনারা যদি ভিডিও করেন বা ফটোটা নিতে চান, অনুমতি নিয়েই করবেন। সুন্দর সুন্দর নানা রকম দেবদেবীর মূর্তি এখানে আছে। আমার বাঁদিক ধরে আস্তে আস্তে এগিয়ে যায়। এখানে একটা ছোট্ট লাইব্রেরি মতন আছে। এখান থেকে নিচের দিকেও যাওয়া যায়। চলুন আমরা দেখি এখানে কি আছে না আছে। দেখুন কি সুন্দর নানা রকম দেবদেবীর মূর্তি আছে। মনে হচ্ছে এটা রাক্ষসীর মূর্তিও আছে এখানে। খুবই সুন্দর। দেখুন এর ভেতরেও একটা আবার এই মুখ, রাক্ষসীর মুখের ভেতর দিয়েও একটা চলে গেছে ছোট্ট মন্দিরের দরজা। খুবই সুন্দর। এবার আমরা আবার চলে এলাম মুড়ি মন্দিরে। চলুন দেখি, আস্তে আস্তে আমরা যাই পায়ে পায়ে। খুবই সুন্দর পরিপাটাপা করে সাজানো গোছানো। চলুন আমরা মন্দিরটি পুরোটা পরিদর্শন করি। এটা মন্দিরের পিছন দিকটা। কি সুন্দর, তাই না? আপনারা অবশ্যই সময় পেলে একদিন এখান থেকে ঘুরে আসবেন। মন শান্তি চলে আসবে মনে। এটা রাধা কৃষ্ণের মূর্তি। এর পাশেই আছে শ্রী রামচন্দ্র, দেবী সীতা এবং লক্ষ্মণের মূর্তি। এছাড়াও ডান দিকেও নানা রকম দেবদেবীর, যেমন বলরাম সুভদ্রা, জগন্নাথ দেবের মূর্তি। খুবই সুন্দর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেয়। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।